আসসালামু আলাইকুম। চকলেট স্পঞ্জ কেক বেস তৈরি দেখতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন 2 পাউন্ড ওজনের চকলেট বার্থডে কেকের বেস তৈরি। তো চলুন চকলেট বার্থডে কিংবা স্পঞ্জ কেক রেডি করতে আমাদের কি কি লাগছে দেখে নিই। এখানে আমি ময়দা নিয়েছি 100 গ্রাম, চিনি নিয়েছি 100 গ্রাম, এমালশন আর অয়েল নিয়েছি, 4টি ডিমকে আমি ভেঙে নিয়েছি, অফ স্ক্রিনে ময়দার সাথে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি লবণ আগে থেকে মিক্স করে রেখেছিলাম। এখন আমি বিটারে লো স্পিডে 5 মিনিট হিট করব, তারপর 5 মিনিট মিডিয়াম, 5 মিনিট হাই, এইভাবে করে আমি হিট করতে থাকবো। প্রথম 5 মিনিটে আমি যখন ডিমের সাদা অংশ একটু ফেনা ফেনা হয়ে গেলে আমরা এখানে চিনি অ্যাড করে দিয়েছিলাম। চিনির দানা দানা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা বিট করতে থাকবো। হাতের আঙুলের সাহায্যে একটা নিয়ে দেখতে পারবেন। যখন ফোমটা এই পর্যায়ে চলে যাবে তখন আমরা ডিমের কুসুম আর চকলেট এমালশন দিয়ে দিয়েছি। আমি এখানে চকলেট এমালশন 1 টিস্পুন ব্যবহার করেছি। তারপর আমি এগুলোকে 1 মিনিটের মতো বিট করে নেব। আমি এখানে 1 টেবিল চামচ অয়েল অ্যাড করেছি, এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণ অবশ্যই 2 বার করে চেলে নেবেন। তারপর আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কাজটি করবেন। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি একদম ভিডিওর স্পিডটা নর্মালে রেখেছি। এখানে আমি 8 ইঞ্চি একটা মোল্ডে বেকিং পেপারকে কেটে নিয়ে তারপর আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা শাসলিক কাঠির মাধ্যমে ভিতরে যে বাবলস গুলা থাকে এগুলা বের হয়ে যাওয়ার জন্য এরকম করে দিচ্ছি। 160 ডিগ্রি তাপমাত্রায় আমি 45 মিনিট বেক করার পর আমার কেকটা রেডি হয়েছে। আমার কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। আমি এখানে কেক বোর্ডে সামান্য কিছুটা ক্রিম লাগিয়ে কেকের প্রথম স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট কেকে অবশ্যই ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন। সচরাচর আমরা ভ্যানিলা, লেমন, অরেঞ্জ এইসব কেকে আমরা চামচের সাহায্যে সুগার সিরাপ দিয়ে থাকি। তারপর আমি চকলেট ক্রিম করে নিয়েছিলাম। আপনারা যারা চকলেট ক্রিমের রেসিপি জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমি চকলেট ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমরা ক্রিমের রেসিপিটা আর দেখাতে পারিনি। এখন আমি প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। শুধু যে কেকের উপরে ফিনিশিং আনতে হবে তা না, কেকের লেয়ারেও ভালো করে ফিনিশিং করা প্রয়োজন, যাতে কেক স্লাইস করার পর কেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তাই আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আমি চারিদিকে সমান করে নেওয়ার চেষ্টা করছি। এখন আমি কিছু চকো চিপস এখানে অ্যাড করে দিচ্ছি। চকো চিপস গুলো অ্যাড করার পর আমি সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সেম ভাবে আমি করেছি, তাই আমি আর থার্ড লেয়ারটা দেখালাম না। তারপর আমি ক্রিম দিয়ে ভালো করে চারিদিকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোটের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অল্প ক্রিমে ক্রাম কোট করার চেষ্টা করবেন। যত অল্প ক্রিমে ক্রাম কোট করবেন তত আমাদের যখন ফিনিশিং করব তখন আমাদের ক্রামসগুলো আর কেকের ক্রিমের উপর উঠে আসবে না। এই তো এখন আমি চারিদিকে ভালো করে ক্রিমকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে অবশ্যই আধা ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আধা ঘন্টা না পারলে 15 থেকে 20 মিনিট হলো ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আমি আধা ঘন্টা ক্রাম কোট করে নিয়েছি। এখন আমি ফাইনাল ডেকোরেশনটা করে নিব। এখন আমি কেকের চারিদিকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি পাইপিং ব্যাগের সাহায্যে সবসময় করে থাকি, এটা আমার কাছে অনেক সহজ লাগে। এখন আমি চারিদিকে ভালো করে প্যালেট টাইপের সাহায্যে ক্রিমটাকে লাগিয়ে ফিনিশিং আনার চেষ্টা করছি। ভিডিওতে আমি স্পিড করে দিচ্ছি তাই আপনারা দেখতে পাচ্ছেন তাড়াহুড়া। আসলে এটা অনেক আস্তে আস্তে আমরা কাজটা করেছি।
তারপর আমি কেকের গায়ে হালকা একটু ব্লু কালার দিয়ে স্ক্রাপার দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আমি উপরে প্লেট নাইফের সাহায্যে ডিজাইনটা করে দিয়েছি। তারপর আমি 2F নজল দিয়ে চারিদিকে ফ্লাওয়ার করে দিচ্ছি। আমার কণ্ঠটা আপনাদের কাছে কিছুটা বাজে লাগতে পারে, আমি একটু অসুস্থ, তাই আমার ভয়েসটা এরকম লাগতেছে। তারপর আমি 6B নজল দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার গুলো করে দিচ্ছি। তারপর আমি অফ স্ক্রিনে চকলেট গুলাকে অ্যাড করে দিয়েছি। নন-এডিবল বাটারফ্লাই অ্যাড করেছি। নন-এডিবল একটি হ্যাপি বার্থডে টপার আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে চকলেটের সাহায্যে হ্যাপি বার্থডেটা লিখে নিতে পারেন। আমার কাস্টমাইজ ডিজাইনটা যেরকম ছিল আমি এরকম করার চেষ্টা করেছি। চকলেট টপারের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।